এই মামলাটা হয়েছে বিএনপির টার্গেট করে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটছে। ব্যবসায়িক পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো চাঁদাবাজির মামলার শিকার হয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের এক ব্যবসায়ী। সিংগাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি JOM তৌফিক আজমের বিরুদ্ধে এই মিথ্যা মামলা নথিভুক্ত করার অভিযোগ করেছেন বাইরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সেলিম হোসেন। মঙ্গলবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সেলিম হোসেন জানান, তার ব্যবসায়িক অংশীদার সৈয়দ আবু সুফিয়ান ফয়সালের কাছে তিনি প্রায় 14 কোটি টাকা পান। এই পাওনা টাকা আদায়ে তিনি আদালতে একটি মামলাও করেছেন। সেলিম হোসেনের অভিযোগ, মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত 23 আগস্ট সুফিয়ান তার উপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে পলাশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়। তারপর ওসি সাহেব আমার প্রতি পুরা উগ্র হয়ে গেছে, রাগ যে আপনি কেন এই লোকের দস্তাদস্তি করলেন। আমি আমার জায়গায় আপনি হলে কী করতেন? আমি তো 14 কোটি টাকা পাই তাও দাঁড়ায় আছি, আমার জায়গায় আপনি হলে কী করতেন? উনি আমার সামনে আমার খুব গালিগালাজ করছে, ধমক পেয়েছে, আবুল তাবুল বাসায় কথাবার্তা হয়েছে, কয় আরে গাড়িতে ঢুকাও, গাড়িতে ঢুকাও। আমি গাড়িতে যাবো? আমার কাছে তো আমি যে 14 কোটি টাকার মামলা করছি সেই মামলা তো আপনি ওই মামলা কি কইলি হইব নাকি? মামলা কোথায় করছেন এটা রিপোর্ট যাইব, তারপরে এটার ব্যবস্থা হইব। সারাদিন আমার নেতৃবৃন্দরা সবাই বললে কথাবার্তা বলছে যে উনি এইসব কোনো তাজাবাজি কোনো আমার যে বাদী উনি ওই সব কোনো আলোচনা আনে নাই। উনিও আমার দিকে লজ্জা পাইছে। পরে আমি গারদে উনি সারাদিন রাত 11টা পর্যন্ত পাইতারা করতে করতে লাস্টে আমার নামে চাঁদাবাজি রেকর্ড করাইছে। মামলা রেকর্ড করাই আমার এলো হরানি করাইব, আমার টাকা পয়সা ছাড়া এই মামলায় আমার আমি যাতে টাকা পয়সা না পাই এই ব্যবস্থা দায়িত্ব নিছে হেরা প্রশাসন। উনি সকালবেলা শুনলাম যে আমার নামে চাঁদাবাজি মামলা, আমার নামে আমার ছেলের নামে। আমি এই বিষয়টা আমি তীব্র নিন্দা জানাই। আমার এটা সঠিক তদন্ত চাই আমি। আচ্ছা, কি তার যে সে মামলা উল্লেখ করছে যে আপনার কি তার 25 লাখ টাকা দামের একটা রোলেক্স? না 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 এগুলো কিছুই আলাপ করে নাই প্রথমেই, এগুলো কিচ্ছু না, এগুলো সব বানোয়াট কথাবার্তা। এই মিথ্যা মামলার কারণে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান বলেন, সেলিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ নন। তিনি এই ঘটনায় ওসির ভূমিকা নিয়েও অনাস্থা প্রকাশ করেন। গভীর রাত্রে ওনারা এরকম একটা চাঁদাবাজি মামলা করে, আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে এই চাঁদাবাজি মামলা সেলিমের উপরে দিবে। কারণ সেলিম কোনো চাঁদাবাজ ছিল না। তাহলে বিগত দিনের ইতিহাসে যে সেলিম আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করি, যে এই ওসির উপরে আমরা যে শ্রদ্ধাবোধ এবং ওসির প্রতি যে আমাদের যে আস্থা সেটা নাই, আস্থা হারিয়ে গেছে। কাজে উনি ভবিষ্যতে আমাদের দলীয় অনেক নেতাকর্মী আরও হয়রানি করতে পারে। ওনার দ্বারা আমাদের এই থানার বিএনপি নেতাকর্মীদের আরও সমস্যা হতে পারে। উনি একটা অশুভ শক্তি, এই অশুভ শক্তির অবশ্যই ওনার বিদায় হওয়া উচিত এবং উনি ন্যায় যেহেতু করতে ব্যর্থ হয়েছে ওনার পদত্যাগ বা অপসারণ চাই। সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ এই ঘটনাকে অন্যায্য বলে অভিহিত করেন। তিনি বলেন, এর সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। উপস্থিত এখানে যারা ছিলাম সবাই জানি যে এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং চাঁদাবাজি বিষয়ে এই শব্দটাই উচ্চারণ হয় না ওই দিন সারাদিনে। কিন্তু পরের দিন মামলা দেখে আমরা মনে করলাম যে হয়তো এই মামলাটা হয়েছে বিএনপির টার্গেট করে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটছে, আমরা যতটুকু মনে করি আর। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি JOM তৌফিক আজম জানান, সেলিম হোসেনের দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। তবে তার বিরুদ্ধেও আবু সুফিয়ান ফয়সাল পথ রোধ করে 15 লাখ টাকা ও একটি রোলেক্স ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। ওসির দাবি, সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।